আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা তুলে ধরলাম। কিভাবে পাক্কুন পিঠা তৈরি করতে হয় আপনাদেরকে এটা দেখাবো। আমি হাফ কেজি মসুর ডাল নিয়েছি, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 6টা আলু নিয়েছি, 6টা ডিম নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি 1 কেজির মতো। এটা কিভাবে পিঠাটা তৈরি করতে হয় আপনারা চাইলেও আলু দিতে পারেন, না হলে দিতে পারেন। আপনারা আলুটা দিলে পিঠাটা অনেক সফট হয়, তার জন্য আমি নিয়েছি আলুটা। আপনারা ভালো লাগলে আলুটা না দিলেও সমস্যা নয়, আর যদি দেন আলু পিঠাটা একটু সফট হয়, খেতে অনেক মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। তার জন্য আমি আলুটা এই জায়গায় নিয়েছি। এটা এখন প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। চলুন শুরু করা যাক বন্ধুরা। কিভাবে পিঠাটা তৈরি করি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইভাবে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন। আলুটা ছোট ছোট করে টুকরো করে নেবেন। এইভাবে আপনারা ছোট ছোট করে আলুটা টুকরো করে নেবেন, তাহলে সিদ্ধ ভালো করে হলে ভালো করে ডাল ঘুটনি দিয়ে গুটে নিতে হবে। এখন আমি ডাউলটা দিয়ে দিলাম পাতিলে। 6টা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিব। আধা ঘন্টার মতো আমি এটা সিদ্ধ করব। সামান্য পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব। আমি এখন ঢাকনা উঠিয়ে নিলাম। এখন আমি একটা ডায়ালের গুটনির সাহায্যে ভালো করে গুটিয়ে নিলাম। এইভাবে গুটিয়ে নিলাম। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে এভাবে সিদ্ধ করে নেব। চুলার কম জালে এটা পিঠা এইভাবে আস্তে আস্তে কম জালে সিদ্ধ করে নেবেন। ভালোভাবে সিদ্ধ না হলে পিঠার ইয়াটা ভালো হয় না, পাক্কুন পিঠাটা। তাই আমি আস্তে আস্তে কম জালে সিদ্ধ। এখন আমি 6টা ডিম এই জায়গায় অ্যাড করে দেব। এইভাবে ঠান্ডা করে আস্তে আস্তে ফ্যানের নিচে এইভাবে মথতে হবে। তারপরে পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। তো পাতলা করা যাবে না, এইভাবে একটু ভারী করে বানাতে হবে।
দিয়ে আস্তে আস্তে করে সাইডগুলো ডিজাইন করে নেবেন। তারপরে এইভাবে মাঝখানে ডেউ ডেউ করে পিঠার ডিজাইনটা করতে হবে। দেখুন কিভাবে পিঠার ডিজাইনটা আমি করে নিয়েছি। এইভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন। এই পিঠাটা যখন তেলে ভাজবেন ভিতরে ভালো করে তেলটা যাবে, ভাজা হবে। চিনি শিরা করে যখন দিবেন চিনি শিরাটাও ভিতরে যাবে, খেতে অনেক ভালো লাগবে। এইভাবে আপনারা দেখিয়েছি, এইভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন। এখন আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে আগে পাইপিনে আমি তেল গরম করে রেখেছি। এখন পিঠাটা আমি দিয়ে দিলাম। কম জালে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পিঠাটা। এইভাবে আস্তে আস্তে কম জালে এইভাবে ভাজতে হবে পিঠাটা। ভেজে আবার আমি পাশে চিনি শিরাটা করে তৈরি করে নিচ্ছি। আমি তেজপাতা, দারচিনি, এলাচ এটার মধ্যে আমি দিয়েছি। শিরার মধ্যে তেজপাতা, দারচিনি এগুলা পিঠাটা দেওয়ার সময় আমি উঠিয়ে ফালিয়ে দেব। এভাবে আস্তে আস্তে উঠিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে পিঠাটা ভেজে খাওয়া যাবে। আপনারা শিরা বাদও তৈরি করে খেতে পারবেন। শিরা দিয়ে খেলেও আরও অনেক টেস্টি লাগে। এভাবে আপনারা করে নিতে পারবেন। এটা খুবই সুস্বাদু ওই পাক্কুন পিঠাটা। আপনারা বানিয়ে দেখুন, এভাবে খেতে অনেক মজা। ছোট বড় সবাই পছন্দ করবে। নতুন যারা রাঁধুনি আছেন তাদের জন্য এই উপলক্ষে আজকে আমি ভিডিওটা করে দেখালাম। এভাবে আপনারা পাক্কুন পিঠাটা তৈরি করে নেবেন। চিনি যে শিরাটা করে নিয়েছি আমি, এভাবে আপনারা চিনি গুড় করে নিয়েছি। দেখুন এইভাবে শিরাটা চুবিয়ে নিয়ে খেতে খুবই সুস্বাদু। আপনারা ভালো লাগলে শিরা দিয়ে খাবেন, না ভালো লাগলে চিনি শিরা বা দই খাওয়া যায়। শিরাটা দিলে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার পাক্কুন পিঠা। আজকে আপনার নতুন রেসিপিদের জন্য আজকে এই ভিডিওটা দেখানোর জন্য। এই চিনি শিরা দিয়ে আপনারা এই পিঠাটা এইভাবে তৈরি করলে খেতে খুবই সুস্বাদু। আমার ভিডিওটার মাঝে আপনারা দেখার জন্য খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।